আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এটা অ্যাডমিশন গাইডলাইন ভিডিও না, তবে ভিডিওটা যারা দেখতেছো, আমি এতটুকু কথা দিয়ে নিতে পারি যে ভিডিওটার শেষে লাইফে কোনো ভার্সিটিতে চান্স পাইতে চাও, ভালো করতে চাও, যে কোনো কিছু থাকে না যে তুমি তো অনেক গাইডলাইন দেখতেছো, অনেক কিছু পড়তেছো, ঠিক আছে, বাট স্টিল সামটাইমস তুমি জীবন নিয়ে একটু ভাবো, অথবা চান্স পাওয়াটা নিয়ে ভাবো। কারণ তুমি জানো যে একটা স্টুডেন্ট তুমি দেখছো অনেক ভালো ট্যালেন্টেড সিনিয়র ভাই, চান্স পায় নাই, আবার কোনো রকম মোটামুটি ট্যালেন্টেড চান্স পায় ফাটায় ফেলাচ্ছে। তো এই ঘটনাগুলো আসলে ঘটে কেন, অর্থাৎ যে তাকদিরের যে লিখনটা আছে বা এই ব্যাপারটা নিয়ে আমি তোমাকে একটু কথাবার্তা বলি। এবং খুব ক্রুশাল মোমেন্ট, আমি জানি তোমরা প্রত্যেকে খুব ক্রুশাল পয়েন্টে আসো, এই পয়েন্টে কি করতে হয়, আমি কি করি, বেসিক্যালি কি করে আমি একদম এক্স্যাক্ট, মানে লাইক ধরো এই ফলাফলটা পাইছি আমার 24 ঘন্টাও হয় নাই, সেই রেজাল্টটা আমি পাইছি, সেটা একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে আমি শেয়ার করব। রিয়েল লাইফ প্রবলেম যদি এভাবে সলভ করা যায়, পড়ালেখা খুব তুচ্ছ বিষয়টার সামনে, সেটা একটু বুঝো, ঠান্ডাভাবে চিন্তা করো, দেখবে তোমার অনেক কাজে আসবে। তো বেসিক্যালি মোটামুটি 2 দিন হবে ঘুরায় ফিরায়, সন্ধ্যার দিকে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায়। তো ওয়েবসাইটটা হ্যাক হয়ে যাওয়ার পরে সবচেয়ে প্রথম যে প্রবলেমটা দাঁড়ায়, যে আমার যে ভাই আর কি ওয়েব ডেভেলপমেন্টের কাজটা করতো আমাদের, ওনার কাছে কোনো ব্যাকআপ ছিল না। তো এটা ওনার একটা গাফলতি যে ব্যাকআপ নাই। তো ব্যাকআপ ছিল, আমি একটু এক্সপ্লেন করি। ব্যাকআপটা সে লাস্ট নিচে হচ্ছে সেপ্টেম্বরের দিকে। তো সেপ্টেম্বরের দিকে তখন আমাদের রানিং স্টুডেন্ট, মানে রানিং টোটাল না, রানিং মানে লাইক ধরো 27, 26, 25 এই সবগুলো ব্যাচ মিলে রানিং স্টুডেন্ট ছিল তখন 4700-র মতো। এই মুহূর্তে দাঁড়ায়, যেদিন হ্যাক হইল সন্ধ্যায়, তখন আমাদের স্টুডেন্ট দাঁড়ায় 5723, এরকম একটা নাম্বার, ঠিক আছে। সো একজন দুজন 19-20 হবে, বাট এরকম নাম্বার। সো প্রায় 1000 স্টুডেন্টের ডাটা আমাদের কাছে মিসিং ছিল, কারণ আমাদের ব্যাকআপ ছিল 4700। যেই দিন হ্যাক হয় তার আগে কোনো ব্যাকআপ ছিল না, সো আমাদের ব্যাকআপ 4700 পর্যন্তই আছে। তো যখন হ্যাক হয়ে যায়, তখন আমি কিছু সিচুয়েশন তোমাদেরকে অ্যাড করি। তো অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, তো যারা যদি কেউ দেখে থাকো কমেন্ট করো, আমি মনে না দেখবো এই ভিডিও। আমি আসলে বারডেমের সেগুন বাগিচা বারডেমে ছিলাম তখন। জাস্ট আমি নিচে নামছি প্রবাবলি পানি কিনতে অথবা বিস্কিট কিনতে, কজ ওইখানে আমার শ্বশুর বাড়ির লোকজন একটু অসুস্থ, ওইখানে একটু গেছিলাম। তার উপর আমার এদিকে আমার বাসার নিচের ফ্যামিলি মেম্বাররা অসুস্থ। তো এই বাসা আর এইখানে মাঝখানে আমার দৌড়াদৌড়ি করতে করতে সারাদিন যাচ্ছিল। এই করতে করতে আমি নিজেও অসুস্থ হইতেছি, আর অনেকগুলো 1000 টাকায় চাল আছে, ওইগুলো আর আমি এক্সট্রা না টানি। যে সেটা বুঝো যে সিচুয়েশনটা আমার মনে হয় এর চেয়ে খারাপ হয়, যেটা মানুষের ফ্যামিলি মেম্বার একজন না কয়েকজন আমার অসুস্থ, তারপরে আবার শ্বশুর বাড়ির ফ্যামিলি মেম্বারও বেশ কয়েকজন অসুস্থ। সো এতটা ডিভাস্টেটেড একটা পরিস্থিতি, আমার এই হসপিটাল থেকে এই হসপিটাল দৌড়াইতে হইতেছে। এইগুলো তো মানে এটা তো হইলই, অন টপ অফ দ্যাট অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাওয়া। তো ওই পয়েন্টের দ্বারাই আমার কাছে মনে হয়েছে ভাই নাথিং, মানে কি হইতেছে আমি বুঝতেছি না। বুঝো 1000 স্টুডেন্টের দায়ভার নেওয়াটা কতটা ভয়ঙ্কর, মানে এটার ওয়েট আছে, এটা মারাত্মক ওয়েট। এবং তোমরা সবাই জানো, বিশেষ করে আমার সব থেকে বেশি কনসার্ন ছিল অ্যাডমিশন। কারণ ধরো যারা 26-27 ছিল তাদের ডাটা আমি সময় নিয়ে হইলে হালকা পাতলা লিঙ্ক আপ ইউজ করে আমি আস্তে ধীরে উঠাইতে পারতাম। বাট এই যে 25 ব্যাচের পোলাপান, বিশেষ করে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট, ভার্সিটি কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচ, এই দুইটা ব্যাচে আমার একদম রিসেন্টলি রেকর্ড করা কেমিস্ট্রি লাইভ বলতেছে, কেমিস্ট্রি রেকর্ডগুলা আমার নিজের চ্যাপ্টার ওভারভিউগুলা রেকর্ড করে একদম ফ্রেশ কন্টেন্ট এডিটিং শেষ করে ওয়েবসাইটে আপলোড করছি। এই করার মাঝখান দিয়ে অ্যাকাউন্ট হ্যাকড। আমাকে নীরব ফোন দিল যে ভাই অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, আপলোড অলমোস্ট শেষ ছিল, অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না। সো লাইক এই যে বাচ্চাগুলো, এতগুলো বাচ্চা, তোমরা জানো যে আমাদের কাছে যারা অ্যাডমিশনে এখন আসে, তারপরে অ্যাকাউন্ট তো আমরা তো অলরেডি ওয়েবসাইট পেয়ে গেছি, সবকিছু ফুললি আলহামদুলিল্লাহ রানিং, ফুললি ব্যাকড আপ, ফুললি সেফ, আগের থেকে এখন অনেক বেশি স্ট্রং করা, মানে আমাদের ফায়ারওয়াল অ্যান্ড সিকিউরিটি। বাট এই যে স্টুডেন্টগুলো মাসখানেকের মতো টাইম নিয়েও অনেকে আমাদের কাছে আসে, এবং আমরা কন্টেন্টগুলো ওইভাবে করেই বানাই যে 1 ঘন্টার ক্লাসে একটা চ্যাপ্টার কভার করতেছি, এটা 4টাখানি কথা না ভাই। এই কন্টেন্টগুলো এত পরিশ্রম করে বানানো, সব কিছু নাই হয়ে যেতেছিল। সো এই সিচুয়েশনের দ্বারাই আমার কাছে জাস্ট তখন মানে মাথায় কিচ্ছু আসতেছে না, কজ আমি যার কাছে যাই ভাই সে আমার কাছে টাকা পয়সা দাবি করতেছে, এবং টাকা পয়সা দাবি করবে, ঠিক আছে, আমি রেসপেক্ট করি, সে আমাকে একটা সলভ করে দিবে, টাকা দরকার, ঠিক আছে। বাট অ্যাবনর্মাল অ্যামাউন্ট, লাইক আমার এক ভাই আমাকে বলতেছে ভাই আমি আপনার অ্যাকাউন্ট আইনা দিব, 7 দিন সময় লাগবে, 1 লাখ টাকা দিতে হবে। তো অ্যামাউন্টটা বুঝতেছো, মানে একটা সামান্য ওয়েবসাইট ভাই। সো এই ধরনের অ্যামাউন্ট আমার কাছে চাচ্ছিল, এবং খুব খুব কাছের বড় ভাই, খুব কাছের সিনিয়র ভাই বলতেছে
মানে অ্যাবনর্মাল অ্যামাউন্ট। আমি কিন্তু জানি যে খরচ এত না, কারণ আমি এর আগে আমার ইউটিউব গেছে, ফেসবুক গেছে, এত বড় খরচ হয় না। এইটা জাস্ট মানে আমাকে বিপদে পড়ে বলছে, কিন্তু এই ঘটনাগুলো আমার সাথে ঘটতেছে। তো একদম মানে ধরো সব থেকে বাজে অবস্থা। এই অবস্থা এখন আমি আমার আব্বা আম্মারে বুঝাইতে পারবো? আমি তো কাউকে বুঝাইতে পারবো না, কারণ বুঝো আব্বা আম্মারা তো আর ভাই ওয়েবসাইট বুঝে না, তাই না? ওনারা তো অনলাইন বুঝে না। তো আমি যদি বলি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, বলো যে আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেছে মনে হয়, এর বাইরে তো তাদেরকে আমার বোঝানো পসিবল না। নিজের একাকিত্বের একটা প্রবলেম, হাজার খানেক স্টুডেন্ট, মানে হাজার খানেক, আসলে হাজার খানেক বলাটা আমি ভুল করতেছি, কারণ ওই যে 4700 ব্যাকআপ ছিল, ওনাদের ব্যাকআপ তো আরো 2 মাস আগে, তো তাদের অনেক কিছু আপডেট হয়েছে না। সো হিসাবে বলতে পারো 6000 রানিং স্টুডেন্ট, 4700, 1000, প্রায় 5700 বা 6000, এতগুলা স্টুডেন্টের দায়িত্ব আমি মানে কিছু দেখতেছিলাম না। আমি ভাবতেছিলাম যে কি করা যায়, হোয়াট টু ডু। এতগুলা মানুষ ভাই, টাকা পয়সা ফ্যাক্টর না, মানে স্টুডেন্টদের সাথে এখানে এটা আমি ওইটা চিন্তা করতেছিলাম না। আমি চিন্তা করতেছিলাম এদের ভাই বিশ্বাসটা, যে দ্যাট বিলিভ দে হ্যাড। কারণ অনেক মানুষ আছে, লাইক লিটারালি ভাই, আলহামদুলিল্লাহ তোমরা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসো, একদম জোর গলায় বলা যায় যে বাংলাদেশে যদি কম্প্যাক্ট রিসোর্স নিয়ে কেউ কাজ করে থাকে, আমরা একদম প্রথম সারির দিকে যাব। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু ইউ ভাই, তোমরা আমাদের উপর ভরসা রাখো, ওই অনুযায়ী আল্লাহ আমাদেরকে যাজা দেন, রিজিক দেন, আলহামদুলিল্লাহ। বাট স্টিল এই যে এত কিছু তোমরা আমাদেরকে দাও, এত ভালোবাসা দাও, এত সাপোর্ট করো, আমাদেরকে তো ওইভাবে সার্ভ করতে হয়। সো লাইক লাস্ট মাসে যাই যখন এই প্যারাটা খাইলাম, আমার লাইফ নাই চলে। এখন কি করলেন কি ভাই? অবভিয়াসলি আমি রিয়েলিস্টিক মানুষ, এবং এই রিয়েলিস্টিক ব্যাপার বা রিয়েলিটির মধ্যে অবভিয়াসলি আমার সৃষ্টিকর্তা আসেন, কারণ উনি ছাড়া আমার এটা সলভ করার কেউ রাখে না। তো হ্যাঁ, আমি যেমন একইভাবে অনেককে নক দিচ্ছি যে ভাই আমার একটা ওয়েবসাইট চলে গেছে, ওয়েবসাইটের সাইজ এত বড় ছিল, সো যেহেতু একটু বড় সাইজ, 6000 ডাটাবেস রেগুলার দেখতেছে, মানে টোটাল স্টুডেন্ট তো না, 6000 এটা হচ্ছে আমাদের রেগুলার কারেন্ট স্টুডেন্ট। যে কোনো জায়গায় গেলে মানুষজন আমাকে বুঝতেছে যেহেতু বিপদে পড়ছে, কেউ 1 লাখ, কেউ 2.5 লাখ, মানে অ্যাবনর্মাল অ্যামাউন্ট চায়, তার উপর আবার আসতে লাগবে 3 থেকে 4 দিন। তো ভাবতে আমি আর কোনো দিশা পাচ্ছি না, যে আমি তখন পর একটা সিচুয়েশনে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, যেমনই হোক ভাই ম্যানেজ করে হইলো ওয়েবসাইটটা ব্যাক আনতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে লাগবে তো সেই 3-4 দিন। এরা যদি মুখে 3 দিন বলে, লাগবে 7 দিন। স্বাভাবিক ভাই, মানুষের উপরে তো ভরসা করে ছেড়ে দেওয়া যায় না, কারণ এতগুলো স্টুডেন্ট জাস্ট মাসখানেকের টাইমের জন্য আমাদের কাছে আসে লাস্টের দিকে। হোয়াট আই ডিড ওয়াজ, আমার এখনো খুব ক্লিয়ারলি মনে আছে, যেদিন সন্ধ্যা হইলো ওই দিন রাতের বেলা আমি খুব কান্না আসতেছে, মানে বুঝো ভাই, এটা বুঝবা না, মানে আমি জানি না তোমরা বুঝবা কিনা, নিজেদের যদি এরকম একটা কিছু তৈরি করা থাকে যেখান থেকে হাজার হাজার মানুষ উপকৃত হয়, দ্যাট ম্যাটার্স ভাই। তো কান্নাকাটি করতেছি, একটা পর্যায়ে যে একটু উজু করে এসে তাহাজ্জুদে বসলাম, কাঁদতেছি আল্লাহর কাছে চাচ্ছি যে আমি জানি না আল্লাহ, আমি কি, আমার কি দরকার এখন, জাস্ট সলভ ইট, মেক মি ফিল বেটার। তো হুট করে মাথার মধ্যে নামাজ পড়ার পরে জাস্ট বসেছিলাম, একটু আগের দিকে তাহাজ্জুদটা পড়ছে, ধরো 2টার দিকে অ্যারাউন্ড। তো বসেছিলাম ল্যাপটপের সামনে, হুদাই চ্যাট জিপিটিকে কোশ্চেন করতেছে কি করা যায়। সো দেন চ্যাট জিপিটির সাথে চ্যাট করতে করতে একটা পর্যায়ে আমার সামান্য ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া আছে, তো আমি লুপ হোলগুলো বুঝে গেলাম যে আসলে এই লোকটা কে, কোথা থেকে হ্যাক করছে, কেমনে করছে, কি করা গেছে না গেছে। সো চ্যাট জিপিটি আমাকে সলিউশন দিয়ে দিল। যে সে চিন্তা করো, যেখানে প্রফেশনাল ওয়েব ডেভেলপাররা 2-3 লাখ টাকা চাচ্ছিল, সেখানে চ্যাট জিপিটি আমাকে ইনস্ট্যান্ট সলিউশন দিচ্ছে, মানে আল্লাহর কি কুদরত। আমি এর আগেও বলছি যে চ্যাট জিপিটি থেকে তোমরা যে এটাকে যদি কন্ট্রোল ওয়েতে ইউজ করতে পারো ভাই, সবকিছুই ব্লেসিং। আমরা চ্যাট জিপিটিতে যে করি কি, অনেক ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে, যেটা ধরো সিস্টেম আমাদেরকে ভুল শেখায়, ওইটা নিয়ে করি। ওইটা না করে যদি কাজের কাজ করো, যেমন কোডিং এর ব্যাপার জিপিটিকে জিজ্ঞাসা করো, কিন্তু ভালো সলভ দেয়। কিন্তু আমি কখনো ভাবি না এইটাও আমাকে মানে রিট্রিভ করে দিতে পারবে। সো ওর যে তথ্যগুলো ছিল ওই অনুযায়ী কতক্ষণ খোঁচাখুচি করলাম, কয়েকটা ভাই ব্রাদার ছিল, এরা আবার ভালো ক্লোজ, ওরা আমাকে হেল্প করলো, কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট ব্যাক চলে আসলো। বাট এখানে একটা টুইস্ট পার্ট আসছে, ফজরের নামাজ পড়ার পরে হুট করে আবার অ্যাকাউন্টটা চলে গেল, আবার অ্যাকাউন্ট চলে, মানে এই লোকটা যাচ্ছেই না। তখন মানে যে হ্যাকার, যে হ্যাক করছে, তার একটা টিম, এবং যারা এটা করাইছে তারা এখানে টাকা পয়সা খাটায় করাইছে, এবং বেশ বড় টাকা পয়সা। এবং আমি এটাও বুঝে গেছি সে কে, কোথাকার, এটাও আমি জানি, তার তথ্য নিয়ে আমি কাজ করছি, অলরেডি জানি। বাট তার প্রতি আমার কোনো, তাকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নাই, তার প্রতি আমি ক্ষমা ঘোষণা করে দিয়েছি অলরেডি। আমি চাই আল্লাহ যেন আমার কোনো একটা অপরাধ, আমি যে তাকে ক্ষমা করছি তার জন্য আল্লাহ আমাকে এটা মাফ করে দেন, এইটুকু, এর বেশি আমি কিছু চাই না। তো ওভারঅল আমি তখন একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আচ্ছা তুই তো ভাই একটা মানুষ, তুই সন্ধ্যা থেকে আমার অ্যাকাউন্ট হ্যাক করছিস, তুই ঘুমাবি না ভাই, সারা রাত জাগছিস, সকালে ঘুমাবি না, একটা সময় তো ঘুমাবে। আমি পুরো টানা চাক না, টিম মেম্বার সবাই ঘুমায় গেছে, আমি একা ল্যাপটপের সামনে, আমার জাস্ট মাথা ঘুরাচ্ছে,
তো আমার রিসেন্টলি ডেঙ্গু ছিল, তোমরা অনেকে জানো। সো অনেকগুলো সিমটমস কিন্তু এখন আছে, খুব খারাপ লাগতেছে, বাট আমি ঘুমাচ্ছি না, একদম জাগ না। সো শেষমেশ যায় সকাল 10টা কি 11টার দিকে হবে, ওই লোকটাকে দেখলাম, ওই লোকটার অ্যাক্টিভ নাই। সো উনি প্রফেশনাল লোক, আমি তো প্রফেশনাল না। আর প্রফেশনাল যারা আমার পরিচিত তারা আমাকে হেল্প করতেছে না, বিপদে পড়ছে দেখে। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম এই যখন ঘুমাইছে, সাথে সাথে তাকে অ্যাকাউন্ট থেকে বাইর করে আমি ঢুকলাম ওয়েবসাইটের ভিতরে, পুরাটা নিজের অ্যাক্সেসে নিলাম। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ এখন যেহেতু হাতে অ্যাক্সেস চলে আসছে, দেন আমি প্রফেশনাল যতগুলো লিঙ্ক আপ আছে নক দিয়ে বললাম যে ভাই মেক ইট সিকিউরড, যেন আগামী 100 বছরে অ্যাকাউন্ট হ্যাক না হয়। আল্লাহ যদি না চায় যেন অ্যাকাউন্ট হ্যাক না হয় আগামী 100 বছর, এই কাজ করেন। সো দেন এভরিথিং সফট। এই পুরো জার্নিটা থেকে আমি একটা জিনিস বুঝলাম, আমি যখন এই খারাপ একটা সিচুয়েশনে পড়ি, যখন আমি বুঝি যে এটার সলিউশন কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, তখন আমি সৃষ্টিকর্তার কাছে চলে যাই। এটা হচ্ছে তোমাদের একটা শিক্ষণীয় ব্যাপার, এটা তুমি সবসময় ফলো করবা লাইফে প্রতিদিন। এটা এমন না যে তোমার 1 বছরে একবার হবে, এই ঘটনা তোমার প্রতিদিন ঘটতে পারে। যে ভাই হুট করে তোমার কাছে মনে হবে যে ভাই আমার তো সব কিছু মাথা, মানে এই প্রবলেম ভাই কেউ সলভ করার মতো না। তখন আমরা একটা ভুল করি কি, সবার সাথে এটা বলে বেড়াই। সবার সাথে তোমার বলে বেড়ানোর দরকার নেই, বলবা তোমার যদি কাউকে বলতে ইচ্ছে করে বলবা, সলভ হয়ে যাওয়ার পরে বলবা। ওই অবস্থায় বললে দেখা যায় কি ওইদিকে আরো বেশি নজর লাগে, ঠিক আছে? সো তখন যে তোমাকে এটা সলভ করে দিতে পারে তার সামনে বসবা, ইউ উড অলওয়েজ গেট আ সলভ। আর ভিতরে যদি তোমার জেদ থাকে, জেদটা চিন্তা করে দেখো যে আমি জানি যে তুই তো মানুষ, তুই রবট না। সো তুই 6টা থেকে হ্যাক করে বসে আসিস, ঘুমাইতে তোর হবে, কিন্তু আমি তো ঘুমাবো না ভাই। আমি নো ম্যাটার, আমি এর আগের রাতে ধরো 30 মিনিটও ঘুমাইতে পারিনি, বাট স্টিল আমি ঘুমাচ্ছি না। কেন ঘুমাইতে পারিনি বুঝতেই পারতেছো। রাতের বেলা আমি সেগুনবাগিচে গেছি রাতে, বাসায় ফ্যামিলি অসুস্থ ছিল, এখানে দেখভাল করে ওইখানে গেছে, দেন ওইখান থেকে আবার ফ্যামিলি এখানে আসছে, ঘুম নাই, বাট স্টিল আই ডিডন্ট স্লিপ। আমি এখনো কিন্তু আমার চোখ ভরা ঘুম, আমি এখনো ঠিক মতো ঘুমাইনি, ঠিক আছে? সো যাই হোক, ইন দি এন্ড লাস্ট কথা এটাই, সব কিছু এখন আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট ব্যাক। শিক্ষা এটাই, পরিশ্রম দিয়ে তুমি যে কোনো কিছু কাটাইতে পারবা। এবং লাস্ট পয়েন্টে এসে ভাই সৃষ্টিকর্তা আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাসটা রাখবা। যে কোনো পয়েন্টে যখন তোমার মাথা কাজ করে না, দুরূদ শরীফ পড়বা। দিস অলওয়েজ ওয়ার্কস, নাথিং ক্যান হার্ম ইউ। তুমি যদি আল্লাহর রাস্তায় থাকো, এটা সবসময় মাথায় রাখো। পারবে না, কেউ করতে পারবে না। কালা জাদু করলেও তোমার কিছু হবে না। তুমি যদি রেগুলার বেসিসে নামাজ কালাম পড়ো, দুরূদ শরীফ পড়ো, আয়াতুল কুরসি পড়ো, 3 কুল পড়ো, কেউ কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ না চায়। তো মাথায় রেখো, এই লেসনটা মাথায় রেখো। বিশেষ করে অ্যাডমিশনের লাস্ট টাইমে অনেকে অনেক ধরনের অসুস্থ হয়, অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়, এবং এর মধ্যে কিন্তু অনেকে আসে ইচ্ছা করে মানুষের ক্ষতি করে। কারণ অ্যাডমিশন সিজনে ভালো করা অনেক মধ্যবিত্ত ফ্যামিলির একটা বাঁচার উপায়। এটা কিন্তু এটা বাস্তবতা। কিন্তু অ্যাডমিশন সিজনে বের হওয়ার পরে সে মানে, কারণ তা নাহলে তো সে তার উচ্চশিক্ষা নিতে পারবে না। কারণ প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য কার আছে? আমারই তো ছিল না, তাই না? সো কয়জন পারবে? সো মধ্যবিত্ত মানুষের বাঁচার একটা স্বপ্ন হচ্ছে ভাই এইসব জায়গায় চান্স পাওয়া। সো অনেকেই আছে স্বপ্নটা নষ্ট করে ফেলতে চায়। সো তাদের বিপক্ষে ইউ হ্যাভ টু ফাইট উইথ ইউর এলম, ইউ হ্যাভ টু ফাইট উইথ ইউর ইমান। এটা একটু ভালো মতো মাথায় রেখো। আর তোমরা এটা জানো যে আমাদের কিন্তু ডিসকাউন্ট রানিং ছিল তখন, বাট শেষ হয়ে যাওয়ার ডেট ছিল। বাট যেহেতু তোমরা ওয়েবসাইটে ছিল না, আমরা সার্ভ করতে পারি নাই। তো এই যে আজকে যে ভিডিওটা দেখতেছো, আজকে পুরা দিন পুরা রাত তোমাদেরকে আমরা ওই লাস্ট ফাইনাল প্রাইসটা দিচ্ছি। কুপন হচ্ছে গোল্ড। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হোক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক হোক, অর্থাৎ কম্প্যাক্ট ব্যাচ যেটা হোক, যেখানে ফিজিক্স ম্যাথসের কোশ্চেন ব্যাংক হয় অ্যান্ড কেমিস্ট্রির সাজেশন হয়। আর ভার্সিটির ক্ষেত্রে বাংলা, ইংলিশ, বায়োলজি, এটা নিয়েও আমি কাজ করছি। ওভারঅল পুরাটার প্রাইস তোমাদের মাত্র 1170 টাকা আসবে। বাট এটা ওয়েবসাইটের প্রাইস হয়তো তোমাকে 2200-র উপরে দেখাবে, এটা রেগুলার প্রাইস। বাট অফার প্রাইস আজকের জন্য 1170। যারা যুক্ত হতে চাও হইতে পারো। তুমি বুঝতে পারছো আমি তোমাদেরকে নিয়ে কতটা চিন্তা করি, কতটা কনসার্ন। আমার কাছে মনে হয় না যে আমার মনে হয় যে আমি না হইলেও হয়তো হইতো, কারণ আমার জন্য চিন্তা এই টেনশনটা নেওয়ার জন্য আমার লোক রাখা আছে, তারা চিন্তা করলে হইতো। তারা কিন্তু ঘুমায় গেছে 3টার পরে, ফজরের নামাজও পড়ে নাই, কিন্তু আমি কিন্তু নামাজ পড়ি, আমি জাগনা থাকি, সারা দিন রাত জাগনা করছে, সারা দিন রাত তোমাদের জন্য পরিশ্রম করতেছে। সো ইউ নো, একটা মানুষ এত পরিশ্রম করলে তোমার এই কোর্সগুলা, তোমাকে যে পয়সা উসুল কোর্স, এখান থেকে তুমি যে সর্বোচ্চ আউটপুটটা পাবে, এটা একটা ইন্ডিকেটর, ঠিক আছে? আর তাছাড়া আমাদের রিভিউস তো দেখো, এটা বলতে ভুলে গেছিলাম, আমাদের আজ পর্যন্ত রিভিউ আছে 7-8 হাজার। মানে এক একটা কোর্সের রিভিউ 1500-2000 করে, ঠিক আছে? সেই 7-8 হাজার রিভিউ যদি হারায় যেত, এতগুলা মানুষ আমার জন্য দোয়া করছে, ওইটার একটা স্মৃতিচারণ রাখাই তো ভাই একটা স্বপ্নের মতো জিনিস। সো ওইটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে রিভিউগুলো যেন হারায় না যায়।
কারণ ওই মানুষের কাছ থেকে রিয়েল টাইম একটা ফিডব্যাক পাইছে। একটা মানুষ ভাই তোমাকে টাকা দিছে, টাকা দেওয়ার পরে সে আবার ভালো বলতেছে, এটা কিন্তু রেয়ার, এটা কিন্তু কেউ বলে না। ফ্রি জিনিস পাইলে মানুষ বলে যে হ্যাঁ ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। বাট একটা ভালো জিনিস যদি না হয় এবং তুমি ওইটার জন্য যদি একটা সম্মানই নাও, একটা কোর্স ভালো না হইলে সে জীবনও তোমার ভালো রিভিউ দিবে না। সে এসে আমাদেরকে রিভিউ দিয়ে গেছে। এই 7-8 হাজার রিভিউ ভাই কই পাইতাম? এদের সাথে যে মেমোরি এটা তো পাইতাম না। সো আই ওয়াজ ভেরি ডিপ্রেস আই গেস, বুঝছো। বাট কে বাঁচাইলো? যে বাঁচানো সে বাঁচাইছেন ভাই। একটা কথা খালি আমি মাথায় রাখি, ভাই আমার বানাইছেন আল্লাহ ভাই, উনি তারাই দিলে যাবো কই ভাই? কই যাব? উনি তারাই দিবেন না মানে ভাই, দিবেন না ভাই। মানে কত কত কতবার, কয়বার সেজদা দিতে হবে? কতবার দেবো? বসে থাকবো, অজু নষ্ট হয়ে যাবে, আবার অজু করে আসবো, বসে থাকবো জাস্ট বসে থাকবো। আমার বানাইছে না ভাই, আমার তাড়াবে আল্লাহ। বাপ মার থেকে বেশি ভালোবাসে আল্লাহ। ক্ষতি করা সম্ভব না তো ভাই মানুষের, যদি তুমি আল্লাহর পথে থাকো। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, টাটা।